আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও টপিক হলো এলপিএস ওয়ার্ক। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো প্রিয় ভিউয়ার্স, আসেন ভিডিওটি শুরু করি। তো আমরা এখানে কি করছি সেটাই আপনাদেরকে দেখাবো। আলামিন সাহেব, এই যে আলামিন সাহেব, এখানে কি করছো তুমি? এখানে তোমার হাতে এটা কি? স্টিক। এটা কিসের স্টিক? এটা এলপিএস এর স্টিক। এলপিএস এর স্টিক তো আমার জানা মতে নিচেরটা। ওটা বাইর করো, নিচেরটা বাইর করো। ওই যে নিচের স্টিকটা বাইর করো। স্টিক নিচের স্টিকটা বের করো। রড, হ্যাঁ হ্যাঁ, এলপিএস স্টিক তো এটাকে বলা হয় এলপিএস স্টিক। তাহলে এটা কি? এটা হচ্ছে গান, এটা নিচে থাকবে। এটা হলো স্ট্যান্ড। আচ্ছা প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আলামিন সাহেবের হাতে নিচেরটা হলো স্ট্যান্ড আর এটা হলো এলপিএস এর স্টিক। তো প্রিয় ভিউয়ার্স, আচ্ছা আলামিন সাহেব, এখানে এই স্ট্যান্ডটা দেওয়ার কারণ কি বলো? স্ট্যান্ডটা দেওয়ার কারণ এখানে আপনার একটা এক্সস্ট ফ্যান হবে। কোথায় হবে? এই উপরে। উপরে বলতে এক্সস্ট ফ্যান কি ছাদের উপরে হয় না সাইডে হয়? সাইডে হবে। সাইডে বলতে কোথায়? সাইডে আপনার। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ডটা দেওয়ার কারণ হলো আপনারা দেখেন যে আপনার সাধারণত যে টিনের উপরে যে এক্সস্ট ফ্যানগুলো হয় গোল আকৃতির, এই টিনের হাইট থেকে 1 ফিট উচ্চতা হবে আপনাদের এক্সস্ট ফ্যানটা। তো এক্সস্ট ফ্যানটা যখন 1 ফিট হাইট, 1 ফিট বা 1.5 ফিট হাইটের উচ্চতা হবে তখন আমাদের স্ট্যান্ডটা কিন্তু খাটো পড়ে যাবে। এই কারণে আমরা এখানে এলপিএসের যেই স্টিকটা আছে তার নিচে আমরা একটা স্ট্যান্ড বানিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো স্ট্যান্ড। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এই স্ট্যান্ডটা লাগাবো। লাগানোর পর আমরা উপরে এলপিএসের টার্মিনাল লাগানো হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এলপিএসের টার্মিনাল। আলামিন সাহেব হাত দিয়ে দেখাও এলপিএসের টার্মিনালটা। হ্যাঁ, এটা হলো এলপিএসের টার্মিনালতে রডটা লাগাও, স্টিকটা লাগাও। এটা হলো এলপিএসের স্টিক। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এলপিএসের কাজ চলছে। তো প্রিয় ভিউয়ার্স, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় ভিউয়ার্স, এই আমাদের স্ট্যান্ডটা ছিল এইরকম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই হাইটে একদম টিনের সাথে লাগানো ছিল এলপিএসের টার্মিনাল বেসটা। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এখন এলপিএসের টার্মিনাল বেসটা। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন রাতুল ইলেকট্রিক্যাল বিডি। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখলেন যে আগের হাইটের স্টিকটা ছিল একদম টিনের সাথে লাগানো। তো এখন স্টিকটা নিচে একটা স্টিক লাগানো হচ্ছে। স্টিকটা লাগানোর পর আমরা এয়ার টার্মিনাল উপরে দিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে 3-4টা করে জয়েন্ট সকেটের প্রয়োজন হচ্ছে। কারণ আমরা তারটা তো ফেলাই দিতে পারি না, পুরো তার অনেক লম্বা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ অনেক লম্বা। এই তারটা তো টুকরা টুকরা হয়ে যাবে, ফেলে দিলে পরে ওয়েস্টেজ হয়ে যাবে। তো আমরা সেই কারণে আমরা এখানে কি করতেছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরাটা 4টা করে জয়েন্ট সকেট খাওয়ানো হচ্ছে। আমাদের টার্মিনালের যে কেবলটা সেই কেবলটা রেখে দেওয়ার জন্য আমরা 4টা করে নতুন জয়েন্ট সকেট লাগানো হচ্ছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এলপিএসের কাভার, এলপিএসের যেই তারটা আসলে সচরাচর সব জায়গায় তামার তার দেওয়া হয় বা তামার স্টিপ দেওয়া হয়। তো প্রিয় ভিউয়ার্স, এখানে আমরা অ্যালুমিনিয়ামের যে কেবল হয় পল্লী বিদ্যুতের, সেই কেবলগুলো আমরা ইউজ করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্যাক্টরিতে এইগুলো ইউজ করা হয়। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এলপিএসের কাজ চলছে। তো প্রিয় ভিউয়ার্স, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো প্রিয় ভিউয়ার্স, নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের কী ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই আমাদেরকে জানাবেন। তো প্রিয় ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।